বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ১ মাসেরও বেশি সময় ধরে দিল্লিতে কার্যত গৃহবন্দী দশায় কাটাতে হচ্ছে বলে ভারতেরই সংবাদ মাধ্যমে যেসব খবর বেরিয়েছে তা পুরোপুরি খারিজ করে দিচ্ছে দিল্লি। ভারতের নীতি নির্ধারণী পর্যায়ে জড়িত একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা জোর দিয়ে জানিয়েছেন, শেখ হাসিনা ভারতের অতিথি, তাকে সম্মানিত অতিথির মর্যাদাতেই এখানে রাখা হয়েছে। কোনো গৃহে, সেফ হাউসে বা অতিথি নিবাসে তাকে বন্দী রাখার প্রশ্নই ওঠে না, একথাও তারা স্পষ্ট করে দিয়েছেন। খবর বাংলা ট্রাইবুন। তবে ভারতে তার এবারের আশাটা যেহেতু একেবারেই অস্বাভাবিক একটা পরিস্থিতিতে, তাই সেটার সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখ হাসিনাকেও কিছু প্রোটোকল মেনে চলতে হচ্ছে, একথা তারা স্বীকার করেন। কিন্তু এই প্রোটোকলগত বিধিনিষেধগুলো ঠিক কী রকম? দিল্লিতে সংশ্লিষ্ট নানা মহল থেকে জানা যায় কিছুটা এমন। ভারতে থাকাকালীন শেখ হাসিনাকে কোনো দেশি বা বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বা সাক্ষাৎকার দিতে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনাকে বিভিন্ন ডিব্রিফিং সেশনে এটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ভারতে থাকাকালীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি যদি প্রকাশ্যে লিপ্ত না হন, সেটাই সমীচীন হবে। অর্থাৎ ভারতের মাটিতে থেকে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে তিনি যদি প্রকাশ্যে বিবৃতি দেওয়া বা কোনো কর্মসূচির আহ্বান জানানো থেকে বিরত থাকেন, সেটাই উভয়ের জন্য মঙ্গল। তবে এর মানে এই নয় যে শেখ হাসিনা বাংলাদেশে বা দেশের বাইরে আন্তর্জাতিক মহল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছেন। বস্তুত গত ৫ আগস্ট দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করার পর থেকেই তিনি নিয়মিত তার দলীয় নেতাকর্মী, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বন্ধু ও শুভাকাঙ্ক্ষী মহল ও আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগ করেছেন, ফোনে কথাও বলেছেন। এমনকি বাংলাদেশের কোনো কোনো জেলার আওয়ামী লীগ নেতার সঙ্গে তার ফোনে কথাবার্তা, অডিও ভাইরালও হয়েছে। শেখ হাসিনার ব্যক্তিগত নম্বর যাদের কাছে আছে, তারা অনেকেই গত ১ মাসে তার সঙ্গে যোগাযোগ করে কথা বলেছেন বলেও জানা যায়। ভারতের এক কর্মকর্তা বলছেন, ব্যক্তিগত ও পারিবারিক স্তরে তার রুটিন যোগাযোগের সব চ্যানেলই চালু আছে। যতদূর জানি তাকে শুধু প্রকাশ্যে রাজনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে, আর তিনিও সেটা মেনে চলছেন। পারিবারিক স্তরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ও কথাবার্তা হচ্ছে। বস্তুত শেখ হাসিনাকে ঠিক কোথায় ও কিভাবে রাখা হয়েছে তা নিয়ে ভারত এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একটি শব্দও বলেনি। ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ নিয়ে কিছু জিজ্ঞেস করলে তারা যা বলছেন সেটার মূল কথা হলো, শেখ হাসিনা একটি অস্বাভাবিক পরিস্থিতিতে ভারতে সাময়িকভাবে চলে আসতে বাধ্য হয়েছেন এবং ভারত তাকে আতিথেয়তা দিচ্ছে। ফলে এটা নিয়ে বাইরে ফলাও করে বলার কিছু নেই, বরং বন্ধুপ্রীতম এই অতিথির সম্মান ও মর্যাদা বিবেচনায় নিয়ে পুরো জিনিসটা লোকচক্ষুর আড়ালে রাখাই বাঞ্ছনীয়। তবে আগামী দিনে ভারত যদি তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় দেয়, তখন পরিস্থিতিটা সম্পূর্ণ পাল্টে যাবে, এটাও দায়িত্বশীল কর্মকর্তারা স্বীকার করছেন। তখন হয়তো এই জাতীয় বিধিনিষেধ অনেকটাই প্রত্যাহার করে নেওয়া হবে। আসলে শেখ হাসিনার যে রকম রাজনৈতিক প্রোফাইল এবং ভারতের সঙ্গে তার যে প্রায় অর্ধ শতাব্দীর সুসম্পর্ক, তাতে ভারত তাকে এদেশে আশ্রয় দিলে রাজনৈতিক স্বাধীনতা দিয়েই থাকতে দিবে। দিল্লির পর্যবেক্ষকরা সেরকমই ধারণা করছেন। দিল্লির জেএনইউতে আন্তর্জাতিক সম্পর্কের এক অধ্যাপকের কথায়, রাজনৈতিক আশ্রয় যাদের দেওয়া হয় তাদের এক একজনের ক্ষেত্রে ভারতে বসবাসের শর্ত এক এক রকম হয়। দালাই লামা যেমন ভারতে তার প্রথম দিন থেকে তিব্বত ধর্মগুরু হিসেবে সব ধরনের রাজনৈতিক বা ধর্মীয় কার্যকলাপ চালানোর অনুমতি পেয়েছিলেন, আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহর পরিবার আবার তা পাননি। তবে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতের একজন অত্যন্ত সম্মানিত অতিথি এবং তাকে সেই প্রাপ্য সম্মান ও মর্যাদা দিয়েই রাখা হচ্ছে বলে ভারতের কর্মকর্তারা একান্ত আলোচনায় জানাচ্ছেন। এমনই একজন কর্মকর্তার কথায় এমনও দেখলাম কোথাও কোথাও লেখা হচ্ছে, ভারত নাকি তাকে সুপার শপে দৈনন্দিন বাজার করতেও যেতে অনুমতি দিচ্ছে না। এর চেয়ে গাঁজাখুরি মিথ্যা কথা আর কিছু হতেই পারে না। বরং রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে আপাতত তার যাবতীয় দেখাশোনা, ভালো মন্দ, সুরক্ষা ও নিরাপত্তার ভার আমরা নিয়েছি। এটা মাথায় রাখলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। রায়হানা মুন, সবার কথা।